হাই এভরিওয়ান, আমার নাম অন্তরা দত্ত ব্যানার্জি। আর আজকে আমি ভিডিও করছি ফর মাই প্রেগনেন্সি। আজ পর্যন্ত আমার প্রেগনেন্সি হচ্ছে 30 উইকস 3 ডেজ। তো আমার কী কী সিমটমস আছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিউরিং প্রেগনেন্সি। তো আমি কিছু নোট ডাউন করেছি কিছু জিনিস। সো প্রথম 3 মাস আমার প্রচুর বমি হয়েছে। আমি খাট থেকে তো উঠতেই পারছিলাম না, মানে আমার এত কষ্ট হতো, এত বমি হতো। আমার মনে হচ্ছিলো আমি স্নান, খাওয়া দাওয়া, আর আমি যা খেতাম সব বমি করতাম। সেটা দিনের বেলা হোক, রাতের বেলা হোক। বেশি কষ্ট তো রাতের বেলাটা বেশি আমি প্রবলেমে ভুগতাম, কারণ আমি যা খেতাম কিচ্ছু হজম হতো না, আমি সব কিছু খেতাম। ইভেন আমি ডাক্তার দেখি, আমার গাইনোকোলজিস্টকে দেখি, আমি বমির ওষুধও খেয়েছিলাম, কিন্তু তাতেও আমার কোনো লাভ হয়নি। এটা হলো ব্যাপার। তো ফার্স্ট 3 মাস আমার এটা ছিল। আস্তে আস্তে যখন 4 মাসের দিকে পড়লাম তখন একটু কমেছিল আগের থেকে, কিন্তু তাও ছিল। আমি 5 মাস পর্যন্ত মোটামুটি আমার বমি হয়েছে। মানে যেটা প্রথম 3 মাস যেটা আমি পার ডে বমি করতাম, সেটা হয়তো একটু কমে গিয়ে 3 দিনে একবার বা 2 দিনে একবার বা 4 দিনে একবার হতো, কিন্তু হতো। এটা হলো ব্যাপার। আচ্ছা, এবার বলবো যে আমি কি কি খেতে ভালোবাসতাম, কি কি ভালোবাসি না খেতে। যেমন আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমি চিকেন আর মাছ একদম খেতে পারি না, এখনও পর্যন্ত খেতে পারি না। মানে মাছটা যদিও বা খেতে পারি, মাংস খেতে পারি, এরকম না যে খেতে পারবো না, কিন্তু পার্টিকুলার ওই বয়েলড চিকেন বা বয়েলড ফিশের গন্ধটা আমি নিতে পারি না। মানে ওটাতে এখনও পর্যন্ত আমার মনে পড়লেও আমার ব্যাক আসছে, মানে এরকম আমার এক্সপিরিয়েন্স। তো বয়েলড চিকেন আমি একদম অপছন্দ করি, বয়েলড ফিশ একদম অপছন্দ করি। হ্যাঁ, এবার চিকেনের মধ্যে ওই চিকেন কষা এইসব আমি খেতে একদমই পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, আমার ভালো লাগে ধরো ভর্তা, চিকেন ভর্তা যদি কেউ করে, মানে চিকেনের একটু ডিফারেন্ট খাবার, এই কষা কষা ছাড়া আমার মোটামুটি ভালো লাগে। এবার যদি তান্দুরি চিকেন বলে তো তান্দুরি চিকেন খেয়ে নেবো, চিকেন বাটার মশলা খেয়ে নেবো, এইগুলো খেয়ে নেবো। কিন্তু ওই চিকেন কষা বা বয়েলড চিকেন একদম অপছন্দ। চিকেন কষা, বয়েলড চিকেন একদম অপছন্দের আমার, ভীষণ অপছন্দ। আচ্ছা, ফিশের মধ্যে ঝোলের ফিশ আমি একদম খেতে পছন্দ করি না। তাও মাছ ভাজাটা খেতে পারি, কিন্তু বড় মাছ আমার পছন্দ নয়। হ্যাঁ, ছোটো মাছ আমি খেতে ভালোবাসি, আর আমি চিংড়ি খেতে খুব পছন্দ করি। এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো এই হচ্ছে খাওয়া। আমার ভাত বা রুটি নিয়ে কোনো সমস্যা নেই, ভাত, রুটি, পরোটা, হোয়াটএভার হোক আমি ঠিক খেয়ে নেবো। হ্যাঁ, আমার একটু সল্টি খাবার বেশি পছন্দ। সল্টি খাবার পছন্দ মানে আমি বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি ঘরের খাবারের থেকে। মানে আমি বিয়ের আগেও, বিফোর প্রেগনেন্সিও আমি একটু বাইরের খাবার বেশি খেতাম। আমার এখনও বাইরের খাবারের প্রতি ন্যাক আছে। ঘরের খাবার খুব একটা আমার ভালো লাগে না, ডাক্তার বলে বলে তো আমার হয়রান হয়ে গেছে। তাও চেষ্টা করি যতটা সম্ভব আমি ঘরের খাবার খাবো, কিন্তু হয় না, মানে আমার নিতে পারি না, আমি আমার ব্যাক আসে কিছু খেলে। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে হচ্ছে আমার স্কিন। ওকে, স্কিন তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে কোনো ফিল্টার লাগাইনি, কিচ্ছু লাগাইনি। আমার স্কিনের কি অবস্থা, পিম্পলস যদি তুমি দেখো, পিম্পলস দেখতে পাবে পুরো ফেসের মধ্যে গুড়ি 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 গুড়ি, বুঝতে পারছো কী অবস্থা। একটু আনইভেন স্কিন টোনও আছে আমার, কপালটাতে তো বেশি বোঝা যাচ্ছে যে আনইভেন স্কিন টোন আছে, এইসব জায়গায় বোঝা যাচ্ছে আনইভেন স্কিন টোন আছে। আমার একটা খুব স্কিনের সমস্যা হচ্ছে, আমার স্কিন খুব ডার্ক হয়ে যাচ্ছে, মানে তুমি নেক সাইড তো দেখতেই পাচ্ছ। আর তার সাথে না এইগুলো ছোটো ছোটো আঁচিল টাইপের কিছু একটা বেরিয়েছে, যেটা আমি বুঝতে পারছি না। দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, একটু আঁচিল টাইপের বেরিয়েছে। আর নেক দেখো, নেক দেখলে বুঝতে পারবে কত ডার্ক হয়ে গেছে আমার নেক। আমার নেক সাইড, ইভেন গলার থেকেও নেক বেশি। আর আন্ডার আর্মস তো প্রচুর হয়েছে, মানে ডার্ক আন্ডার আর্মস। আমি নিজের আন্ডার আর্মসকে আমি চিনতে পারছি না, তো আন্ডার আর্মস ডার্ক হয়েছে। আর
এই বগলের দুপাশ দিয়ে ব্রেস্টের ওই সাইড দিয়ে তো পুরো ডার্ক হয়েছে। হ্যাঁ, পেট আমার খুব একটা ডার্কনিং হয়নি, আমি শুনেছি অনেকের পেটও ডার্ক হয়, পেট বা পা থাই বগেরা হয় ডার্কনিং, বাট আমার হয়নি ওইগুলো কিছু। আমার শুধু নেক আর আন্ডার আর্মস আর ব্রেস্টের সাইডটা বেশি ডার্ক হয়েছে। ওকে, হেয়ারের কথা বলবো। এটা বড্ড আজব একটা ব্যাপার। আমার প্রচুর চুল উঠতো আগাগোড়া, মানে সেটা বিফোর প্রেগনেন্সি হোক বা বিফোর আমার ম্যারেজ হোক, আমার চুল এত দলা দলা উঠতো আগাগোড়া। কিন্তু যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি আমি দেখছি আমার চুলটা একটু কমই উঠছে আগের থেকে। এটা জানি না এটা কী করে হলো, কিন্তু এটা খুব ভালো ব্যাপার। কারণ আমি ভেবেছিলাম যে প্রেগনেন্সিতে আরও চুল উঠে মানুষের নাকি টাক পড়ে যায়, আমার তো এরকম কিছু হয়নি এখন পর্যন্ত। আমি হ্যাপি ফর দ্যাট। মানে চুলটা পড়ছে না, মানে এরকম না যে আমার চুল গজাচ্ছেও না চুল, কিন্তু হ্যাঁ মানে আজকে আমি চুলে তেল দিয়েছি, যদি তুমি বুঝতে পারছো কিনা জানি না, চুলে তেল দিয়েছি। আর এটা হলো ব্যাপার, মানে আমার চুল ভগবান আশীর্বাদে এখন মতো চুল পড়ছে না। আর এবার হচ্ছে প্রেগনেন্সিতে আমি কতটা অ্যাক্টিভ ছিলাম, কতটা মানে অ্যাক্টিভ আছি না নেই, আমি প্রেগনেন্সিতে কতটা অ্যাক্টিভ আছি বা অ্যাক্টিভ নেই সেটা বলবো। নাকি আমার ডিজিনেস আসে, নাকি আমি একটু টায়ার্ড ফিল করি, সেটা নিয়ে বলবো। দেখো, আমি ফার্স্ট প্রেগনেন্সি থেকে, মানে প্রেগনেন্সি যেদিনকে আমার স্টার্ট হলো সেদিনকে থেকে আপ টু 7 মান্থ পর্যন্ত আমি সব কিছু করতাম। মানে প্রথম 3 মাস এত আমার ডিজিনেস থাকতো, তো আমি প্রথম 3 মাসটা খুব একটা বেশি কোনো কাজবাজ করতে পারিনি অতটা। কিন্তু যখন থেকে 4 মাস করেছি তখন থেকে সব কিছু, মানে রান্না করা, ঘর পোছা, বাসন মাজা, কাপড় কাচা, সব কিছু আমি নিজেই করতাম। আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ড একা থাকি ফ্ল্যাটে, তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে আমাকে করতেই হবে এগুলো। তো করতাম আমি, তাতে কোনো প্রবলেম নেই। এখন আমার কাছে মা বাবা আছে, তো আমি একটু ল্যাদ খাচ্ছি এখন, কিন্তু এরকম না যে করতে পারবো না, কিন্তু করি না, এটা হচ্ছে ব্যাপার। তো যদি তুমি ওভারঅল ধরো, তো আমার মনে হয় আমি অ্যাক্টিভই আছি, নন অ্যাক্টিভ না, অ্যাক্টিভ আছি আমি। ওকে, এবার হচ্ছে এনি ফিজিক্যাল ইস্যু। ফিজিক্যাল ইস্যু বলতে আমার ওরকম কোনো ফিজিক্যাল ইস্যু ভগবানের কৃপায় এখনও হয়নি। আমার 30 সপ্তাহ 3 দিন চলছে, এখনও ভগবানের কৃপায় ওরকম কোনো ফিজিক্যাল ইস্যু তো হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন 4-5 মাস তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে জানুয়ারি ফেব্রুয়ারি প্রথম দিকটায় আমি সকালবেলা উঠেছিলাম 5টা নাগাদ, একবার ছাদে গেছিলাম, তো ওই সময় আমি দেখতে পারি আমার নাক থেকে ব্লিডিং হচ্ছিল, আমি যখন প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি যে নাক থেকে কাঁচা জল পড়ছে, হয়তো ঠান্ডা লেগে গেছে হুট করে। কিন্তু যখন আমি এরকম করে পুছেছি কয়েকবার, পরে যখন বসেছি তখন দেখছি যে আমার হাতের মধ্যে লাল 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 হয়ে রয়েছে। পরে আমি নাকে এরকম করে হাত দিয়ে দেখি যে আমার হাতের মধ্যে ব্লাড। তো আমি এমনি ডাক্তারকে কিছু বলিনি, আমি গুগল চেক করে দেখলাম এই টাইপের ইস্যু কমন হয়, তো আমি এই জন্য আর কিছু বলিনি ডক্টরকে। ওকে, আদারওয়াইজ আর কোনো মানে অনেকের আমি শুনেছি যে ভাজাইনাল ইস্যু হয়, যেমন ব্লিডিং হয় বা ইনফেকশন বগেরা হয়ে যায়, ওরকম কিছু আমার হয়নি ভগবানের কৃপা এখন পর্যন্ত। ওকে, সো যদি আর আমাকে কেউ কিছু কোয়েশ্চেন করতে চাও রিগার্ডিং প্রেগনেন্সি, তো কোয়েশ্চেন করতে পারো, আই এম অলওয়েজ অ্যাভেলেবল। আমাকে মেসেজ করো, আমার কমেন্ট সেকশানে আমাকে মেসেজে বলতে পারো। আর আমার সাথে থেকো, এটা আমি আমার ফার্স্ট ভিডিও করলাম ব্লগ উইথ তন্তরাতে, তো আমাকে সাপোর্ট করো অ্যান্ড থ্যাংক ইউ। ইয়েস, আর নেক্সট টাইম আমি আমার সমস্ত স্ক্যানের রিপোর্ট দেবো, USG। ওকে, সো ফলো মি, থ্যাংক ইউ।